মসজিদ কমিটি আমাকে বাদ দিয়ে একজন ওয়াহাবি নিয়োগ দিল। এখন জানেন, আপনারা দায়ী মনে রাখবেন, হাসরের ময়দানে এই সাধারণ মানুষগুলো আল্লাহর কাছে ঠেকে যাবে। কি কারণ জানেন? কারণ আপনারা সিংহের জাতি হয়ে ব্যবহারে মনে হয় আপনারা শিয়ালের জাতি। কেন? আপনারা জানেন, যখন তত্ত্বাবধায়ক আসলো, অনেক সুন্নি মসজিদ থেকে সুন্নি খতিব বের করে দিয়ে কিছু মসজিদে জামাত শিবির হুজুর ঢুকলো, কিছু মসজিদে ওয়াহাবি ঢুকলো। কারা ঢুকাইলো? ওই প্রভাবশালী কমিটির মধ্যে 2-3 জন হয়তো শিবির ছিল, না হয় ওয়াহাবি ছিল, না হয় আহলে হাদিস ছিল। এই 2-3 জন হতে পারে ক্ষমতাবান, 2-3 জন বেশি না। আপনারা এই যে ভরপুর মুসল্লি প্রতি তালায় তালায় আপনারা বেশি, তো আপনারা কেন শিয়ালের মতো চুপ থাকলেন? এতগুলো মসজিদ থেকে যে আপনারা না আশিক রাসূল দাবি করেন, আপনারা না দাবি করেন নবীজি আপনার জন্য সুপারিশ করবে, আপনারা না দাবি করেন মৌতের বিছানায় আপনার সামনে নবী আসবে। একজন নবী প্রেমিক খতিব বাদ দিয়া নবীর দুশ্মন ঢুকাইলো, আপনি মিয়া চুপ রইলেন। একজন আহলে হাদিস ঢুকাইলো, আপনি চুপ রইলেন। একজন জামাত শিবির ঢুকাইলো, আপনি চুপ রইলেন। আসলে বুঝতে হবে, আপনি সিংহের জাতি হলেও আপনার কর্মকাণ্ড আপনাকে শিয়ালের চেয়ে আরো নিচে নামিয়ে দিয়েছে। আপনি আসলে ইমাম হুসাইনের উত্তরাধিকারী হওয়ার কোনো যোগ্যতা রাখেন না, বলেন ঠিক কিনা? আপনি কেন চুপ থাকবেন? আজ আমি জানি এই মসজিদ কারো বাবার ক্ষমতা নাই, সুন্নির বাহিরে করবে। কেন? কারণ আমাদের মুতাওয়াল্লি সাহেব সুন্নি ওয়াহাবি লইয়া ভেজাল লাইগাই এই মসজিদ ব্যক্তিগতভাবে করছে, যেন নবী প্রেমিক ছাড়া অন্য কেউ চোখ মেলে তাকাতেও না পারে। এটাতে ঝামেলা হবে না। কিন্তু আমার কথা কেন বলছি, আশেপাশে ঝামেলা হচ্ছে দেখে মাথার রক্ত গরম হয়ে গেছে। আমার আসার সময় সুন্নি মসজিদে দেখলাম, ওইটা আমার মসজিদ না, আমাদের সমাজের না, আমাদের বলার বিষয় না, কিন্তু বলছি ইমানি তাকিদে সেটা ওনারা যা খুশি ওনারা সিদ্ধান্ত নিবে, ঠিক কিনা? এই সুন্নি মসজিদ নাম কি দেখেন, নামটাই তো বোঝা যায়। নাম কি এটা? সুজানগর সুন্নি মসজিদ। আজকে নামাজ পড়াইতে আসছে, আয়সা কয় আমরা তো খুতবা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি না, করতেছে আল্লাহ দুরুদ ইব্রাহিম পড়ে, দুরুদ ইব্রাহিম। তো অনেক আমি বুঝছি, ঠিক খতিবের বরাবর দাঁড়াইছি আমি আসার সময়, ওই খতিব আমার দিকে তাকাই রয়েছে। আমি মুয়াজ্জিন ভিতরে আমি ডাক দিছি, মুসল্লিরা সব আমার দিকে তাকাই রয়েছে। ডাক দিয়া, কারণ আসলে আমি এগুলো সহ্য করতে পারি না, ডাক দিয়ে আমি মুয়াজ্জিন ভিতরে আমি জিজ্ঞেস করলাম, ওহাবি হুজুর আনছে কি এখানে? এখানে ওহাবি হুজুর যেহেতু দুরুদ ইব্রাহিম পড়ছে, সে কোনোদিন সুন্নি হইতে পারে না, ঠিক কিনা? ওহাবি হুজুর কি আনলো? লগে দেখি আরেক ওহাবি খারাপ, কমিটির লোক বলে নতুন, মাতে না, চুপ রয়েছে। এখন এই কথাটা আপনাদেরকে কেন বললাম? এই যে সুন্নিয়া মসজিদের এরিয়াতে জনগণ মুসল্লিগুলা আসলে কি ওয়াহাবি না সুন্নি? সুন্নি। আরে মিয়া, এই সমস্ত সুন্নি মরে যাওয়া ভালো মিয়া, ফালতু সুন্নি কোথাকার। এই সমস্ত সুন্নিয়তের কলঙ্ক। কি কোন জাতের সুন্নি হইল তারা? নবীর প্রেমের জন্য বলে তারা জীবন দিবে, নবীর প্রেমের জন্য বলে তারা তরবারি হাতে নিবে। একটা ওয়াহাবি শিবির মিম্বরে বসে গেল, সুন্নি এলাকার সুন্নি ইমামের মিম্বরে বসে গেল, এতগুলো মুসল্লি চুপ করে ওয়াহাবির ওয়াজ শুনতেছে। তারা এই মুসল্লি প্রত্যেকটা ওয়াহাবির চেয়ে আরো জঘন্য, ঠিক কিনা বলে? এগুলো কোন জাতের সুন্নি মুসল্লি? অবাক হলাম মিয়া। আরে আমি ইমরান জেহাদি যদি ওই মসজিদের মুয়াজ্জিন হইতাম, খোদার কসম আমি এখানে একটা ভেজাল লাগাই দিতাম। হয়তো ওখানে আমার বাড়ি না, ঘর না, কিন্তু আমি প্রতিবাদ করতাম। কেন? এটা আমার ইমানি দায়িত্ব। আমি হুজুর না, এরপর ইমানি দায়িত্ব। আমি রিকশার ড্রাইভার, মূর্খ, আমার ইমানি দায়িত্ব। এই সমাজ আমার, এই সমাজ সুন্নিদের, এই মসজিদের নামও সুন্নিয়া মসজিদ। এখানে কেন শিবির আসবে? এখানে কেন ওয়াহাবি আসবে? বলেন ঠিক কিনা? আজ দুঃখ লাগে, মুসলমান এটা নবীজি তোমারে শিখাইছে? আগ করিয়া শুধু বইয়ে বইয়ে ওয়াজ শুনবা, এবার ওয়াহাবি ফরাক, সুন্নি ফরাক, শিবিরে ফরাক। বেটা তোদের ইমান এতটা দুর্বল,
আমি তো দেখছি অদূর ভবিষ্যতে কোনো ইহুদিও যদি এই মিম্বরে আইসা বসে, এই মুসল্লিগুলো চুপ থাকবে, ইহুদির পিছনে তারা নামাজ পড়বে। কেন জানেন? ওই একা একা ভাবে, মাগো হেতারটাই আছে, হেতার ক্ষমতা আছে, কথা কইতাম না। এই বেটা, জীবন কি যাবে না? তো মরবি না তুই? তো ভয় কিসের? কুত্তার মতো মরার কি দরকার? বেটা নবীর পক্ষে কথা বলে মরে যা, শহীদের মর্যাদা পাবি, ঠিক কি না? নবীর পক্ষে কথা বলে জীবনটা দিয়ে দে, আল্লাহর কসম রাহমাতুল লিল আলামিন মদিনায় থাকবে না, তোর মতো মূর্খ রিকশার ড্রাইভারের মৌতের সামনে চলে আসবে। বেটা বুঝস না, তুই শিয়ালের মতো বাঁচতে চাস, প্রয়োজন নেই শিয়ালের মতো বেঁচে থাকা, সিংহের মতো মাত্র একটা দিন বেঁচে থাকাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, প্রতিবাদী হতে হবে, আমাদেরকে প্রতিবাদ শিখতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদী হতে হবে, প্রতিবাদ করতে হবে, সে যেই হোক। মনে রাখবেন, যে যত বড় পাওয়ারফুল হোক, জনগণের উপরে কোনো পাওয়ার নাই, ঠিক নিও? যত বড় ক্ষমতা হোক, জনগণের উপরে ক্ষমতা আছে? ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, এটাই সত্য। কিন্তু আমাদের সমস্যাটা কি, আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, প্রতিবাদী হতে পারি না। যেমন ধরুন, সুজানগর সুন্নিয়া মসজিদের সব মুসল্লি যদি ঐক্যবদ্ধ আজকে থাকতো, কারো বাবার ক্ষমতা আছে আমার দয়াল নবীজির এই মিম্বরে নবীর দুশমন বইতো? হইতো না, পারতো না। এটা কেন? ওই যে নাই, ঐক্যবদ্ধতা নাই, মিল নাই। সবাই নবী প্রেমিক বলে ঠিক, কিন্তু নবীর প্রেমের আগুন এখনো জ্বালাইতে পারে নাই। এমনি বলে, প্রেম এখনো তারা শিখে নাই। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক। বলুন, অবস্থান করছি এই সময় সম্পর্কে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বারবার আমাদেরকে সতর্ক করেছেন। কেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন, আখির জামানায় আমার উম্মতেরা এত বেশি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে, হক আর বাতিল চিনার মধ্যে, সত্য এবং মিথ্যা চিনাটা এতটাই দুষ্কর হয়ে যাবে, মানুষ বাহ্যিক অবস্থা দেখে জান্নাতি দলকে মনে করবে জাহান্নামী দল, জাহান্নামী দলকে দেখলে মনে করবে জান্নাতি দল। এ কারণে এই কঠিন একটি সময়, এই সময়ে আমাকে আপনাকে অবশ্যই যেই জ্ঞান অর্জন করতে হবে, যেই জ্ঞানটা অর্জন করা অতীব জরুরি, সেই জ্ঞান হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গিয়েছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান। নবীজি বলেছেন, নিশ্চয়ই বনি ইসরাইল 72 দল ছিল। উম্মতি 73 মিল্লাতান, আর আমার উম্মত হবে 73 দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আমার উম্মত মুসলমানদের মধ্য থেকে 72 দল মুসলমান, 72 দল নামাজি, 72 দল রোজাদার, আমলদার, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, হাজি সাহেব, 72 দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একমাত্র একটি দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দল জান্নাতে যাবে আপনার কদমে পাকে জানতে চাই, ওই দলের নাম কি? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দল আমার আর আমার সাহাবীদের ঈমান, আকীদা আর আমলের উপর প্রতিষ্ঠিত, ওই দল হলো জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ। এই মিশকাত শরীফের এই 25 পৃষ্ঠার হাদিসের সরাক করতে গিয়ে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই মেরকাত শরীফের মধ্যে বলেছেন, নবীজি যেই দল বলেছেন জান্নাতি, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে যাকে সুন্নি জামাত বলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আপনাকে এই কথা ভুলে গেলে চলবে না যে নবীজি বলেছেন 72 দল যাবে কোথায়? বলেন না কোথায়? 72 দল। ওই দলের মধ্যে নামাজ থাকবে কিনা? রোজা,
হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি থাকবে। আল্লাহর হাবিব বলেন এরপরেও 72 দল জাহান্নামী। একদল যে জান্নাতে যাবে সেই দলের মধ্যেও কিন্তু নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি হজ যাকাত থাকবে, ঠিক কিনা? 72 দল তাদের মধ্যেও যা আমল, জান্নাতি একদল তাদের মধ্যেও সেই আমল। জান্নাতি দলের মধ্যে নামাজ আছে, 72 দলের মধ্যেও নামাজ আছে। নামাজ থাকলে যদি জান্নাতে যাওয়া যেত, তবে একদল নামাজ আছে, 72 দলের মধ্যেও নামাজ আছে, তবে তো একদল নামাজের কারণে জান্নাতি হলে ওই 72 দলও নামাজের কারণে জান্নাতি হতো, ঠিক কিনা? রোজার কারণে যদি জান্নাত পাওয়া যেত, এক দলের মধ্যে রোজা আছে বলে যদি তারা জান্নাত পেত, 72 দলের মধ্যেও তো রোজা আছে, তবে তারাও তো জান্নাত পেত, ঠিক কি না? যেই একদল নবীজি বলেছেন জান্নাতে যাবে, ওই একদল হজের কারণে, যাকাতের কারণে, দাড়ির কারণে, টুপির কারণে, মেসওয়াকের কারণে, পাগড়ির কারণে যদি তার একদল জান্নাতি হয়ে থাকে, তবে ওই 72 দলের মধ্যেও তো এই আমলগুলো আছে, তবে তো তারাও জান্নাতি হওয়ার কথা, ঠিক কি না? তো কি কারণে তারা 72 দল জাহান্নামী? তার মানে সুস্পষ্ট প্রমাণ হয়ে গেল যে নামাজ বাদ দেওয়ার কারণে তারা জাহান্নামী না, রোজা হজ যাকাত দাড়ি টুপি না থাকার কারণে তারা জাহান্নামী না। কি কারণে তারা জাহান্নামী? একটা মাত্র কারণ, সেটা হচ্ছে নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি দান সদকা, এই সব কিছুকে বলে আমল। এই সব কিছুকে কি বলে? আমল অর্থ কি? কাজ। আমল অর্থ কি? কাজ দুই প্রকার, একটা নেক আমল আর একটা আমলের বাংলা অর্থ হইল কাজ, কর্ম। আরবিতে এটাকে বলে আমল। তো কর্ম দুই প্রকার হয়, একটা ভালো কর্ম আর একটা খারাপ কর্ম। আরবিতে বলে নেকামল, বদামল। নেকামল আর বদামল। এখন নেক, আমরা যে নামাজ রোজা হজ যাকাত, বাবা মার খিদমত, দাড়ি টুপি পাগড়ি দান সদকা যা কিছু করি, এগুলোকে বলে নেক আমল। এগুলোকে কি বলে? নেক আমল। এখন 72 দলের মধ্যে এই নেক আমল আছে কি নাই? জাহান্নামে যে তারা গেল, তাদের মধ্যে কি এই নেক আমলগুলো নেই? আছে। আছে শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, সাহাবে কেরামকে লক্ষ্য করে নবীজি বলছেন, সাহাবীরা, আমরা তো জানি আল্লাহর গোটা জগতে কিয়ামত পর্যন্ত যত বড় আমলদার আসুক না কেন, কিয়ামত পর্যন্ত যত বড় আমলদার আসুক, সাহাবে কেরামের চেয়ে বেশি বড় আমলদার কি কেউ হবে? আসলে হবে? সম্ভব না। কিন্তু নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, তিরমিজি শরীফের হাদিস, সাহাবীরা তারা এত বেশি নামাজ পড়বে, এত বেশি রোজা রাখবে, এত বেশি নেক আমল করবে, এত বেশি কোরআন তেলাওয়াত করবে, তোমাদের কাছে মনে হবে যে তাদের নামাজ রোজা হজ যাকাত নেক আমল, তাদের কাছে তোমাদের আমল কিচ্ছু না। খেয়াল রাখেন, মনোযোগ। আমি কিন্তু সহি হাদিস বলছি। বলি হুজুর কেন বলছেন? বলার একটা মাত্র কারণ, আমাদের সামনে আম দেওয়া হয়েছে 73টা খাওয়ার জন্য, তবে বলা হয়েছে 73 আম থেকে একটা আম মাত্র গাছের আম, বাকি 72টা আম মাটির তৈরি আম। মেলায় যে পাওয়া যায় একদম খাঁটি আম আর মাটি দিয়ে যে বানায়, চিনার কোনো উপায় আছে? বাস্তব কোনো উপায় নাই। তো এখন 73টা আম রাখা হয়েছে, আপনি তো খেতে হবে গাছের আম,
মাটির আম কি মানুষ খায়? গরু ছাগলের কাজ। আপনাকে খাঁটি আম খেতে হবে, গাছের আম খেতে হবে। যেহেতু খাঁটির মধ্যে ভেজালের সংমিশ্রণ বেশি, একটা মাত্র খাঁটি, চতুর্দিক থেকে 72টা ভেজালাম, চিনবেন কেমনে? চিনাটা তো বড়ই দুষ্কর। তো চিনাবে কারা? যারা আলামত চিনে, লক্ষণ চিনে, রং নমুনা চিনে, তারা আপনাকে চিনিয়ে দিবে এই এই আলামত খাঁটি আমের মধ্যে। যদিও চিনার উপায় নাই, কিন্তু তবুও সত্য আর মিথ্যা চিনার বিন্দু পরিমাণ হলেও উপায় থাকবে। এটাই আল্লাহর সৃষ্টিগত নিয়ম, ঠিক কিনা? তো এখন চিনাবে কারা? যারা চিনে, তারা আপনাদেরকে চিনাবে। চিনানো দায়িত্ব। কেন? তারা নবীজির ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী রাসূলগণ যেই কাজটা করে গিয়েছেন, তারা সেই কাজের দায়িত্ব নিয়েছেন কিয়ামত পর্যন্ত। আপনাদেরকে সঠিক পথ, মন্দ পথ, জান্নাতি একদল, 72 জাহান্নামী দল, আপনাদেরকে চিনানোর দায়িত্ব উলামায়ে কেরামের। তা আমি কেন বলছি? খাঁটির মধ্যে ভেজালের সংমিশ্রণ অসংখ্য, যেন আপনারা ভেজালের মধ্যে না পা বাড়ান, যার কারণে আপনাদেরকে বলা। এখন 72 দল জাহান্নামী, তাদের মধ্যে কিন্তু নেকামল আছে কি নাই? আছে। তার মানে কি প্রমাণ হলো? আমলের ঘাটতির কারণে তারা জাহান্নামী না, আমল না করার কারণে 72 দল জাহান্নামী না। তারা কেন জাহান্নামী? জাহান্নামী হওয়ার একটা মাত্র কারণ 72 দল। সেই কারণটি হলো, আমল তো তখনই কবুল হয়, নামাজ তো তখনই কবুল হয়, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, দান, সদকা তো তখনই কবুল হয় যখন আপনার ঈমান পরিপূর্ণ হয়, ঠিক কিনা? তো এখন হুজুর প্রশ্ন, ঈমান পরিপূর্ণ কিভাবে হয়? ঈমান পরিপূর্ণ কিভাবে হয়? ঈমান পরিপূর্ণ করা বড় সহজ। আল্লাহকে যে পরিপূর্ণভাবে মানবে, আল্লাহর জাত এবং সিফাত, তার ঈমান পরিপূর্ণ। নাম্বার 1, আসমানি কিতাব 104 খানা, ওই 104 খানা কিতাবের যত গুণ, সেগুলো যে পরিপূর্ণ মানবে, ঈমান পরিপূর্ণ। নাম্বার 3, আল্লাহ যে অগণিত ফেরেশতা বানিয়েছেন, ওই ফেরেশতাদের যত গুণ রয়েছে, যত সিফাত রয়েছে, সমস্ত সিফাতকে আপনি যদি মনে প্রাণে মেনে নেন, তবে আপনার ঈমান পরিপূর্ণ, ঠিক কিনা? মৃত্যুর পর আল্লাহ আবার জীবিত করবেন। ওয়াল বাসি বাদাল মাউত, ছোটকালে পড়েন নাই? মক্তবেই তো পড়ানো হয়। পুনরায় জিন্দা করবে আল্লাহ পাক কবরে, অথবা হাসরের ময়দানে আল্লাহ জিন্দা করবে, উঠাবে। এটা যদি আপনি বিশ্বাস করেন, তবে আপনার ঈমান পরিপূর্ণ, ঠিক কিনা? সমস্ত নবী রাসূল 1,24,000, মতান্তরে 2,24,000, সব নবী রাসূল আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন, আল্লাহর দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সব নবী রাসূল হক পথে ছিলেন। কোন নবী রাসূল বিন্দু পরিমাণ কখনো গুনাহ করেন নাই। এই ধরনের সব নবী রাসূল সম্পর্কে নবী রাসূলগণের যত জাত, যত সিফাত, মানে গুণাবলী, সমস্ত গুণাবলী যদি আপনি মনে প্রাণে মেনে নেন, তবে আপনার ঈমান পরিপূর্ণ, ঠিক কিনা? এখন ধরুন আপনার আমল সব ঠিক আছে, আপনি বলেন মুসা নবী তো আল্লাহর দায়িত্ব ঠিকভাবে পালন করে নাই, মুসা নবী জালেম ছিল, ঈমান থাকবে? ঈমান থাকবে কেন? 1,24,000 নবী রাসূল থেকে মাত্র একজনে না মানছেন না, সব তো মানছেন। তাও তো যারে মানছেন না, তিনি তো আমাদের নবী না, ঠিক না? মুসা নবী কি আমাদের নবী? তাও তো যাকে মানেন নাই, তিনি তো আমাদের নবী না। তাও 1,24,000 থেকে মাত্র একজন অস্বীকার করছেন, বাকি সব তো মেনেই নিয়েছেন।
কিন্তু কোরআন বলে, হাদিস বলে, এজমা বলে, কিয়াস বলে, ফতুয়ার কিতাব বলে, সব ঠিক আছে, এই যে একটা ঠিক নাই, তোমার ঈমান নাই। ঠিক কি না? দেখেন ঈমান কি জিনিস, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। সব ঠিক, যেই নবী আমাদের নবী না, সেই মুসা পয়গাম্বর আল্লাহর সাথে কথা বলেছেন, প্রতিদিন কথা বলতেন। সেই মুসা পয়গাম্বর 1,24,000 নবী রাসূলগণের মধ্য থেকে শ্রেষ্ঠ 4 জন। শ্রেষ্ঠ কয়জন? এই 4 জনের একজন মুসা পয়গাম্বর। আপনি বললেন যে না, আমি মানি না এটা। সব মানি, মুসা নবী আল্লাহর নবী ছিল, আল্লাহর রাসূল ছিল, কিন্তু মুসা নবী যে শ্রেষ্ঠ 4 জনের একজন, এটাও মানি না। মুসা নবী প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতেন, এটাও মানি না। মুসা নবীকে মানি, তিনি যে নবী রাসূল ছিল, অন্য সব মানি। বলেন তো ঈমান থাকবে? থাকবে না। মনোযোগ। অনেকে বলে তো যে হুজুর নামাজ রোজা করলেই তো হয়, আপনি মানুষদেরকে বুঝিয়ে আমলদার বানাবেন, দাড়ি যারা রাখে না তাদেরকে নসিহত করবেন দাড়ি রাখার জন্য। ঈমানের বিষয়ে কথা বলার কোনো দরকার নেই। ঈমানের বিষয়ে কথা বলার দরকার তো ওই দাড়ি রাখার নসিহত করার আগে, রোজা রাখার, নামাজ পড়ার নির্দেশ দেওয়ার আগে ঈমানের ব্যাপারে নসিহত করা ফরজ। ঠিক কিনা? কেন? কারণ আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার রোজা ঈমানের উপর নির্ভর করে। ঈমান ঠিক থাকলে, ঈমান পূর্ণাঙ্গ থাকলে আপনার ওই আমলগুলো কবুল। আর ঈমানে যদি কিঞ্চিত ত্রুটি থাকে, তবে কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। যার কারণে আগে কি আমলের তালিম নিতে হবে না ঈমানের? আগে ঈমানের তালিম নিতে হবে। তো ঈমান কি? আমি যে বিষয়গুলো বললাম, এগুলোর উপর পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এখন মুসা নবীর একটা গুণ না মানলে যদি আপনি বেঈমান, মুসা নবীর নবুয়তি পেত না যেই নবীকে মেনে না নিলে, মুসা নবী আসমানি কিতাব পেত না যেই নবীজির গোলামি স্বীকার না করলে, 1,24,000 নবী রাসূল নবুয়ত, রিসালাত, আসমানি কিতাব পেতেন না যেই নবীজির গোলামি স্বীকার না করলে, যেই নবীজির কালেমা তৈয়বা না পড়লে। ওই নবীজির সমস্ত গুণাবলী থেকে একটা গুণ যদি আপনি অস্বীকার করেন, আপনার কি ঈমান থাকবে? ঈমান থাকবে বাবা? ঈমান থাকবে না। এখন আমাকে জানতে হবে যে ওই নবীর গুণ কি, ওই নবীজির সিফাত কি। ওই নবীজির সিফাত, ওই নবীজির গুণ হলো নবীজি নূর। ঠিক কিনা? ওই নবীজির সিফাত নবীজি হাজির, ওই নবীজির সিফাত নবীজি ইলমে গায়েব জানে। ওই নবীজির সিফাত নবীজি কামলিওয়ালা, বেমেসাল, বেনিয়াজ। নবীজি যে মানুষের আকৃতিতে এসেছেন, মানুষের সুরত ধরার পরেও পৃথিবীর কোনো মানুষের মতো নয়। আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর জাতি নূরের সৃষ্টি, আল্লাহর প্রিয় বন্ধু। কুল কায়নাতের মধ্যে নবীজির সাথে কারো কোনো তুলনা দেওয়া যাবে না। এইগুলো হলো নবীজির সিফত। আরো অনেক আছে। আল্লাহর হাবিবের সকল সিফতকে যদি আপনি না মানেন, একটা গুণকেও যদি অস্বীকার করেন, মুসা নবীর একটা গুণ অস্বীকার করলে যদি ঈমান না থাকে, আমার নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন দয়াল নবীজির একটা সিফত অস্বীকার করলে কি আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তো আমরা কেন ওহাবীদের বিরোধিতা করি? তারা নবীজির সিফতগুলো মানে না। তারা কি নামাজ অস্বীকার করে? রোজা, দাড়ি, টুপি, পাগড়ি কিছুই অস্বীকার করে না। আরে করবে তো দূরের কথা, বরং তারা অনেক বেশি এগুলো করে। ঠিক না? নামাজ, আমল এগুলো অনেক বেশি করে না? ওই যে নবীজি বলেছেন, যে হাদিসটা বলছিলাম তিরমিজি শরীফ, সাহাবীরা আখিরি জামানায় একদল আমার উম্মত বের হবে, যাদের নামাজ, যাদের রোজা, যাদের হজ, যাদের যাকাত, যাদের ইবাদত বন্দিগি দেখলে তোমরা লজ্জা পাবে, মনে করবে যে তাদের আমলের তুলনায় তোমাদের আমল কিছু না।
সাহাবীরা ভাবছে কত বড় নেককার, তাহলে তো মনে হয় তারা জান্নাতি। নবীজি বলে সাবধান, তারা জান্নাতি না। মধুর সুরে কোরআন তিলাওয়াত করবে ঠিক, কিন্তু এই কোরআন কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না, এটা কণ্ঠের মধ্যে থাকবে। মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে সারা পৃথিবীর মধ্যে নাম্বার 1 পুরস্কারও নিয়ে আসবে। আনে না? কেউ পুরস্কার আনেনি? নবীজি তো গায়েব জানে না, তো না জানলে কেমনে তোদের এই কথাগুলো আগেই বলে দিয়েছেন, মিলে গিয়েছে। নবীজি বলেছেন তারা এত মধুর সুরে কোরআন তিলাওয়াত করবে মানুষ বিভোর হয়ে যাবে, কিন্তু এই কোরআনটা কণ্ঠনালীর নিচে মানে কলবের মধ্যে প্রবেশ করবে না। তাদের নামাজ, তাদের রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। একটি ধনুক থেকে তীর যত দ্রুত বের হয়ে যায়, তাদের কলব থেকে ঈমান তার চেয়ে বেশি দ্রুত বের হয়ে যাবে। অথবা একটি শিকারীকে আপনি একটি ধনুক দিয়ে তীর মেরেছেন, এই তীরটা শিকারীর পেট ভেদ করে যত দ্রুত অপর পাশ দিয়ে বের হয়ে যায়, নবীজি বলেছেন তাদের কলব থেকে ঈমান ততটা দ্রুত বের হয়ে যায়। তো তাদের কি নামাজ কম, রোজা কম? অনেক আমল, অনেক বন্দিগি। প্রবলেম কোথায়? ঈমানে। প্রবলেম কোথায়? ঈমানে প্রবলেম, ঈমানে ত্রুটি। তো আমরা কেন ওয়াহাবীদেরকে মানি না? তাদের ঈমানে ত্রুটি। আমরা কেন আহলে হাদিসদের বিরোধিতা করি? তাদের ঈমানে ত্রুটি। আমরা কেন তাবলিগীদের বিরোধিতা করি? তাদের ঈমানে ভুল, ঈমানে ত্রুটি আছে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন যে তাদের শুধু কেবল ঈমানে ত্রুটি না, এখন এই জামানায় এসে দেখি তারা এমন এমন সব কাণ্ড কারখানা করছে, যে ধরনের কাণ্ড কারখানার কারণে গোটা ইসলামটাই কলুষিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজ তাদের কর্মকাণ্ড দেখে, যেখানে আগে মুসলমানের কর্ম দেখলে বিধর্মীরা উৎসাহ পেত নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়ার জন্য, ঠিক কিনা? বিধর্মীরা উৎসাহ পেত যে ইসলাম কত সুন্দর, উলামায়ে কেরামের আদর্শ কত সুন্দর, মুসলমানের আদর্শ কত সুন্দর। এগুলো দেখে লক্ষ ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী তাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হতো। আর এখন মুসলমানদের কর্মকাণ্ড দেখে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ওয়াহাবিদের কর্মকাণ্ড দেখে ওই মূর্তি পূজারীরা মুসলমান হবে দূরের কথা, যেই সকল যুবক মুসলমানেরা ঈমান ইসলাম ভালোভাবে বুঝে না, ওই মুসলিমদেরও মন চাইবে ইসলাম ত্যাগ করে বিধর্মী হয়ে যায়, ঠিক কিনা? ওয়াহাবিদের কর্মকাণ্ড এই অবস্থায় কোন, এটা বাস্তব। আশ্চর্য হলাম মানুষ এতটা নিকৃষ্ট হয় কেমন করে। গাজীপুরে এক আলেম, চিন্তা করে দেখেন আলেমদের প্রতি আপনাদের শ্রদ্ধার জায়গা কত বেশি, কতটা ভক্তি করেন আপনারা একজন আলেমকে, কতটা সম্মান করেন একজন আলেমকে। গাজীপুরের ওয়াহাবি মাওলানা, ওয়াহাবি হুজুর, এক মহিলা গিয়েছে মাসালা জানার জন্য। কি জানার জন্য? মাসআলা জানার জন্য। সেই মাসআলা জানার জন্য গিয়েছে, সে মসজিদের ভিতরে ওই মহিলাকে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কোথায়? ঘরে না মসজিদে? আয় হায় নাউজুবিল্লাহ। মসজিদে সমাজের সবচেয়ে জঘন্য লোকটাও অপকর্মে দূরের কথা একটা গালি দিতেও ভয় পায়, ঠিক কিনা? মসজিদে এসে মনে করেন সমাজে যাকে আপনারা কুকুরের চেয়ে নিকৃষ্ট মনে করেন, এতটা খারাপ ভাবেন, জঘন্য খারাপ, ওই লোকটাও যদি আল্লাহর ঘরে আসে ওই লোকটাও শান্ত হয়ে যায়, ঠিক না? ওই লোকটাও সভ্য হয়, ওই লোকটাও এখানে ভদ্র হয়ে যায় যতক্ষণ এখানে থাকে। এখানে তার জবান দিয়ে অশ্লীল কর্ম করবে দূরের কথা, জবান দিয়ে অশ্লীল বাক্যই বের হয় না। আর সে হুজুর, সে আলেম, ওয়াহাবি মাদ্রাসায় পড়া, সে ইমাম খতিব হয়েছে। মসজিদের ভিতরে এক মহিলার লোভ সে সামলাতে পারে নাই,
ফতুয়া জানার জন্য এসেছে, সে ওই মহিলাকে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে, মহিলার সাথে অপকর্মকারী ছেড়ে দিয়েছে। আরেকটা ভিডিও আমি দেখলাম, এখন যে আমি মেহরাবে দাঁড়িয়েছি, এই মেহরাবের মধ্যে মক্তবে ছোট বাচ্চা এসেছে মক্তবে পড়ার জন্য, সবাইরে ছুটি দিয়ে একটা বাচ্চা রেখে দিছে। এই মেহরাবের মধ্যে বাচ্চাটারে শোয়াইয়া বাচ্চাটার পায়ুপথে বাচ্চার সাথে অপকর্ম করেছে। বাচ্চাটাকে, ছেলে মেয়ে না, এই ছেলেটাকে ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত জঘন্য তারা। আরে তাদের কর্ম দেখলে বিধর্মীরা কি মুসলিম হতে মন চাইবে? চিন্তা করে দেখেন, মসজিদে এসেছে ফতুয়া জানার জন্য, মহিলাকে ধর্ষণ করে ছেড়ে দিল। মসজিদে এসেছে ছোট বাচ্চা, নাবালেগ ছোট বাচ্চা, তোর কাছে আরবি কোরআন শরীফ পড়ার জন্য, তুই তাকে মসজিদের মেহরাবের মধ্যে সমকামী করলি তার সাথে। প্রতি বৎসর ওহাবী মাদ্রাসায় হাজার হাজার ছাত্রদের সাথে উস্তাদেরা সমকামিতা করে। ছেলে মহিলা মাদ্রাসার মধ্যেও খবরে আসে, এই নারায়ণগঞ্জে সহ খবরে এসেছে, মহিলা মাদ্রাসার মেয়েরা পর্যন্ত তাদের কাছ থেকে নিরাপদ। তো আসলে কি প্রমাণ পাই তাদের কর্ম দেখলে? ওহাবীদের কর্ম দেখলে প্রমাণ পাই, গোটা পৃথিবীতে ইহুদিদেরকে যত বড় সমকামী বলেন, খ্রিস্টানদেরকে যত বড় সমকামী বলেন, ওহাবীদের চেয়ে বড় সমকামী পৃথিবীর কেউ নাই। ঠিক কিনা? স্কুল কলেজ ইউনিভার্সিটির খবর লন, তাদের রুচি এত জঘন্য হয় নাই যে ছেলেদের সাথে খারাপ কাজ করবে, অথচ ওহাবীরা ছেলেদের সাথেও খারাপ কাজ করে। সারা বাংলাদেশে ধর্ষণের যতগুলা খবর, মেয়ে ধর্ষণের, সব মূর্খ লোক, শিক্ষিত লোক, কলেজ ইউনিভার্সিটির স্কুলের চাকরিজীবী সব মিলে যত না মেয়ে ধর্ষণ করে, তার চেয়ে বেশি মেয়ে ধর্ষণ করে ওহাবীরা। ঠিক কিনা? এটা বাস্তব প্রমাণ, বানায়া কথা বলতেছি না, ডকুমেন্ট আছে। তার মানে ওহাবীরা দর্শক, ওহাবীরা সমকামী, ওহাবীরা এত ভালো ভালো ওয়াজ করে, ওহাবীরা মানুষের হক নষ্ট করে, যার কারণে আমরা কখনো তাদেরকে সমর্থন করতে পারি না। এখন যে তাবলিগের ইজতেমা চলতেছে, ইজতেমার একটা মাঠ, মাত্র একটা মাঠ পাইয়া প্রতি বছর ভিড়াভিড়ি এই মাঠের মধ্যে। গত বছরও মারলো, অনেকে মারছে, শত শত আহত। এবছরও ফিডাফিডি কইরা সেখানে 4 জন লোক মারা গেছে, শত লোক মেডিকেলে ভর্তি। একটা মাঠ পেয়ে যদি তারা এমন করে, সারা বাংলাদেশ পেলে তারা কি করবে? একটু খেয়াল করেন, একটা মাঠের রাজত্ব পেয়ে যদি তারা এমন করতে পারে, গোটা বাংলাদেশের রাজত্ব যদি তারা পায়, কি করবে ভেবে দেখেন। এ কারণে সাবধান হতে হবে। আপনারা চাইলে আগুন লাগাইতে পারেন, আপনারা চাইলে আগুন নিভাতেও পারেন। ঠিক কিনা? এটা জনগণের উপর নির্ভর করে। আপনারা চাইলে এই বাংলাদেশকে শান্তির দেশ বানাতে পারেন, আপনারা চাইলে এই বাংলাদেশ সমকামী ধর্ষকদের হাতে তুলে দিতে পারেন। ঠিক কিনা? সিদ্ধান্ত নেবেন আপনারা। প্রিয় ভাইয়েরা, তারা এভাবে প্রতি বৎসর এত অশান্তি অরাজকতা করছে, এবং এই তাবলিগ জামাত আমরা মেনে না নেওয়ার আরো কিছু কারণ, এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা যে, তার নাম হলো ইলিয়াস মেওয়াতি। নাম কি? ল্যাংরা ইলিয়াস মেওয়াতি। এটা তার লেখা কিতাব। এই যে মুলফুজাত, হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস, তারা লেখছে রহমাতুল্লাহি আলাই। নাউজুবিল্লাহ। নবীর দুশমন কখনো রহমাতুল্লাহি আলাই হতে পারে না, গজবুল্লাহি আলাই। ঠিক কিনা? তার উপরে আল্লাহর রহমত না গজব? গজব। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা দেখেন মুলফুজাতের মধ্যে কি বলে। মুলফুজাতের মধ্যে বলতেছে, मुसलमान दूहे किस्म की हो सकते हैं, तीसरी कोई
কিসিম নেহি, বলতেছে মুসলমান দুই প্রকার, তিন প্রকারের তৃতীয় আর কোনো মুসলমান নাই। মুসলমান কয় প্রকার? দুই প্রকার। মুসলমান কয় প্রকার? এক প্রকার হলো যারা या अल्लाह की रास्ते में खुद निकलने वाले हो या निकलने वालों की मदद करने वाले हो। বলতেছে দুই প্রকার ছাড়া আর কোনো মুসলমান নাই পৃথিবীতে। এক নাম্বার মুসলমান হইল যারা তাবলিগে যায়, দুই নাম্বার মুসলমান হইল যারা তাবলিগ করে সাহায্য সহযোগিতা করে। এছাড়া বলে পৃথিবীতে আর কোনো মুসলমান নাই। চিন্তা করেন কত কুফরি আকীদা তাদের, জঘন্য আকীদা তাদের। আরে ওহাবিদের মধ্যেই তো অনেকে আছে যারা তাবলিগ সমর্থন করে না, ঠিক কিনা? ওহাবিদের মধ্যে অনেকে তাবলিগ সমর্থন করে না। তো এখন তাদের মতে মুসলমান শুধু দুইটা জাত, এক নাম্বার যারা তাবলিগ করে, দুই নাম্বার যারা তাবলিগ করে সহযোগিতা করে, এছাড়া সব কাফের। মুসলমানকে যারা কাফের মনে করে না, মুসলমানকে যারা কাফের মনে করবে, মনে রাখবেন তারা নিজেরাই কাফের, ঠিক কিনা? এটা হলো ফতুয়া। এই এক নাম্বার তাদের কুফরি আকীদা। দুই নাম্বার কুফরি আকীদা শোনেন, এই তাবলিগ জামাত তারা যে আবিষ্কার হলো বেশি না, আজ থেকে 100 বছর আগে। কয়শো বছর? এই তাবলিগ জামাত আবিষ্কার কোত্থেকে দেখেন, যে আবিষ্কার করছে সে নিজেই বলতেছে, সে বলতেছে আজকাল ख्वाब में मुझ पर उलूम सहीहा का एल्का होता है, इसलिए कोशिश करो कि मुझे नींद ज्यादा आए। खुश्की की वजह से नींद कम होने लगी थी, तो मैंने हकीम साहब और डॉक्टर में मशवरा से सैर में तेल की मालिश कर जाए, जिससे नींद में तरक्की हो गए। आपने फरमाया कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकाशिफ हुआ। এটার অর্থ হলো, ইলিয়াস মেওয়াতি বলতেছে, সংক্ষেপে বলি, ইলিয়াস মেওয়াতি বলতেছে আমার মাথায় খুশকি হওয়ার কারণে ঠিকমতো ঘুম আসছে না, ঘুম হয় না। আর ইদানিং আমার স্বপ্নে আমার মধ্যে নবীদের উপর যেমন ওহী আসে, ঠিক আমার কাছেও এমন জিনিস আসে। বলেন নাউজুবিল্লাহ। ওহী কার কাছে আসে? নবীদের কাছে না ওলিদের কাছে? নবীদের কাছে। কোন ওলিদের কাছে, ওলিও যদি আমার কাছে ওহী আসে সে কাফের, ঠিক নেই? সে বলতেছে এমন আমার কাছে আসে। তো খুশকির কারণে ঠিকমতো ঘুম আসে না। ডাক্তারের সাথে হাকিমের সাথে আলাপ করলাম, ওনারা আমারে ঠান্ডার তেল দিলে, এই তেল মালিশ করার পর ভালো ঘুম হলো। আমি ঘুমে স্বপ্নে দেখি আল্লাহ আয়েশা আমারে বলতেছে, ইলিয়াস রে, কালকে থেকে তুই একটা দল আবিষ্কার কর, তাবলিগ। এই দলটা মসজিদে মসজিদে থাকবে, বাড়িঘর বউ ফোলামাইয়া দায়িত্ব ফালাইয়া মসজিদে থাকবে, মসজিদের মধ্যে রান্না বান্না করবে, মসজিদে খাবে, মসজিদের ভিতরে সব কাজকর্ম করবে। আমি স্বপ্নে দেখেছি, এরপর থেকে এই তাবলিগ জামাত শুরু করেছি। তার মানে প্রমাণ হয় তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতার নিজের কথার দ্বারা প্রমাণ হয় এই তাবলিগ জামাত নবীজির নাকি ইলিয়াসের স্বপ্নে পাওয়া। স্বপ্নে পাওয়া। তো স্বপ্নে পাওয়া কি কখনো দলিল হইতে পারে? স্বপ্ন কোনোদিন দলিল হইতে পারে? তো এই তাবলিগ জামাত এটা স্বপ্নে এসেছে, এটা ভ্রান্ত, এটা আমার নবীর থেকে আসে নাই, এটা নবীজি শিক্ষা দেয় নাই। যেহেতু স্বপ্নে এসেছে, এটা সঠিক কখনো হতে পারে না। যদি তারা বলে না স্বপ্ন সঠিক, যদি তারা বলে যে না স্বপ্ন অবশ্যই সঠিক, এটাই সত্য স্বপ্ন, এটা ঠিক আছে, তবে আমিও তাবলিগ জামাত তাদেরকে বলবো যে আমিও একটা স্বপ্ন দেখছি। আমি কি দেখছি? তোর বাপের স্বপ্ন যদি সঠিক হয়, আমারটা কি সঠিক হইতো না? তোর বাপে স্বপ্নে দেখছে তাবলিগ আবিষ্কার করার জন্য আবিষ্কার করছে সারা পৃথিবীতে। আজকে তোর বাপে এমন এক জিনিস আবিষ্কার করছে যে জিনিসের কারণে প্রতি বছর ইস্তেমার মাঠের মধ্যে 10-15 জন মানুষ খুন হয়, ফিডাফিডি হয়। হেতাগো তাবলিগের 6টা উসুলের মধ্যে একটা উসুল হলো একরামুল মুসলিমিন, মানে মুসলমানের প্রতি সম্মান ভালোবাসা করতে হবে। চিন্তা করলাম হেতার ভালোবাসা যে কি ভালোবাসা, লাড়ি ছোড়া বাসটাস লইয়া ভালোবাসা দেখাই দিকে প্রতি বছর 8-10 জন কবর ভাড়াই দেয় ভালোবাসার ঠেলায়।
এখন স্বপ্ন যদি দলিল হয়, আমার স্বপ্ন দলিল হবে, ঠিক কি না? তো আমিও স্বপ্ন দেখছি বহু বছর আগে, কি আমারও আল্লাহ বলছে মসজিদের মধ্যে যে কোনো কারণে থাকতে দেখবি কুত্তার মতো ফিরিয়ে ফিরিয়ে তারারে বাইর করে দিবি। আমি না, শুধু সুন্নি শত শত আলেমরা এই স্বপ্ন দেখছে, ঠিক নেই? সুন্নি শত শত ফিসাবের এই স্বপ্ন দেখছে, ঠিক কিনা বলেন? তো তোরটা দলিল হইলে আমারটাও কি দলিল। এরপরেও যদি তারা না মানে, বুঝতে হবে বাস্তবেই তাদের ভিতরে বেজাল আছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই মলফুজাতের মধ্যে আরো অনেক কুফুরি আছে, ইনশাল্লাহ সামনে জুমাগুলাতে বলবো, সময় নেই, সময় অল্প। যেহেতু এই দলটা এক কথায় তাবলিগ জামাত স্বপ্নে পাওয়া আমার দয়াল নবীজির থেকে নয়, সুতরাং এটা অবশ্যই পরিত্যাগ করতেই হবে। এটার মধ্যে ঈমান নাই, এটার মধ্যে আল্লাহ নাই, এটার মধ্যে রসুল নাই। এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। লাস্ট আরেকটা কথা বলি ভাই, ধরুন আমি ইমরান জেহাদি আপনাদের এখানে নামাজ পড়াচ্ছি, আজকে লেট হচ্ছে, ক্ষমা চাচ্ছি, কষ্ট নেবেন না। আমি জুমা পড়াচ্ছি, আচ্ছা বলুন তো আপনারা কি সুন্নি না ওহাবি? সুন্নি। আল্লাহর রহমতে আমাদের এই মসজিদের যারা আছে কমিটিতে সবাই আল্লাহর মেহেরবানে, দয়াল নবীজির দয়ার বরকতে খাঁটি সুন্নি, ঠিক কি না? বিশেষ করে আমাদের মোতাওয়াল্লি সাহেব, তিনি সুন্নি না, শুধু সুন্নিয়তের প্রতিষ্ঠাতা। সুন্নিয়তের কি সত্য, এটা আপনি মানেন আর না মানেন, আপনি আমাকে হয়তো অন্য কিছু ভাবেন আর না ভাবেন, যেটা সত্য সেটা বলছি। আমি না আমার বাজানকে খুশি করার জন্য বলছি, না অন্য কোনো উদ্দেশ্যে বলছি। কারণ আমার বাবার কাছ থেকে আমি শুনেছি, আমার বাবার যখন যৌবনকাল, তখন আমার বাবাকে রক্ষা করত এবং ওয়াহাবি শিবিরদের আক্রমণ থেকে প্রত্যেকটা প্রোগ্রামে জালালি সাহেবকে, আব্দুল বারি জেহাদি হুজুরকে রক্ষা করত যারা এই শহরের মধ্যে, আপনাদের এই মসজিদের মোতাওয়াল্লি সাহেব। তিনি সুন্নিয়তের জন্য অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করেছেন। তো তিনি সুন্নি, আমাদের এই মসজিদের কমিটি সুন্নি। ধরুন মসজিদ কমিটি আমাকে বাদ দিয়ে একজন ওয়াহাবি নিয়োগ দিল, এখন জানেন আপনারা দায়ী মনে রাখবেন, হাসরের ময়দানে এই সাধারণ মানুষগুলো আল্লাহর কাছে ঠেকে যাবে। কি কারণ জানেন? কারণ আপনারা সিংহের জাতি হয়ে ব্যবহারে মনে হয় আপনারা শিয়ালের জাতি। কেন? আপনারা জানেন যখন তত্ত্বাবধায়ক আসলো, অনেক সুন্নি মসজিদ থেকে সুন্নি খতিব বের করে দিয়ে কিছু মসজিদে জামাত শিবির হুজুর ঢুকলো, কিছু মসজিদে ওয়াহাবি ঢুকলো। কারা ঢুকাইলো? ওই প্রভাবশালী কমিটির মধ্যে 2-3 জন হয়তো শিবির ছিল, না হয় ওয়াহাবি ছিল, না হয় আহলে হাদিস ছিল। এই 2-3 জন হতে পারে ক্ষমতাবান, 2-3 জন বেশি না। আপনারা এই যে ভরপুর মুসল্লি প্রতি তালায় তালায়, আপনারা বেশি। তো আপনারা কেন শিয়ালের মতো চুপ থাকলেন? এতগুলো মসজিদ থেকে যে আপনারা না আশিক রাসূল দাবি করেন, আপনারা না দাবি করেন নবীজি আপনার জন্য সুপারিশ করবে, আপনারা না দাবি করেন মৌতের বিছানায় আপনার সামনে নবী আসবে। একজন নবী প্রেমিক খতিব বাদ দিয়া নবীর দুশমন ঢুকাইলো, আপনি মিয়া চুপ রইলেন। একজন আহলে হাদিস ঢুকাইলো, আপনি চুপ রইলেন। একজন জামাত শিবির ঢুকাইলো, আপনি চুপ রইলেন। আসলে বুঝতে হবে, আপনি সিংহের জাতি হলেও আপনার কর্মকাণ্ড আপনাকে শিয়ালের চেয়ে আরো নিচে নামিয়ে দিয়েছে। আপনি আসলে ইমাম হুসাইনের উত্তরাধিকারী হওয়ার কোনো যোগ্যতা রাখেন না, বলেন ঠিক কিনা? আপনি কেন চুপ থাকবেন? আজ আমি জানি এই মসজিদ কারো বাবার ক্ষমতা নাই, সুন্নির বাহিরে করবে। কেন? কারণ আমাদের মোতাওয়াল্লি সাহেব সুন্নি ওয়াহাবি লইয়া ভেজাল লাইগাই এই মসজিদ ব্যক্তিগতভাবে করছে, যেন নবী প্রেমিক ছাড়া অন্য কেউ চোখ মেলে তাকাতেও না পারে। এটাতে ঝামেলা হবে না। কিন্তু আমার কথা কেন বলছি, আশেপাশে ঝামেলা হচ্ছে দেখে মাথার
রক্ত গরম হয়ে গেছে আমার। আসার সময় সুন্নি মসজিদে দেখলাম, ওইটা আমার মসজিদ না, আমাদের সমাজের না, আমাদের বলার বিষয় না, কিন্তু বলছি ইমানই তাকিদে, সেটা ওনারা যা খুশি ওনারা সিদ্ধান্ত নিবে, ঠিক কিনা? এই সুন্নি মসজিদ নাম কি দেখেন, নামটাই তো বোঝা যায়, নাম কি এটা? সুজানগর সুন্নি মসজিদ। আজকে নামাজ পড়াইতে আসছে, আয়সা কয় আমরা তো খুতবা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি না, করতেছে আল্লাহ দুরুদ ইব্রাহিম পড়ে, দুরুদ ইব্রাহিম। তো অনেক আমি বলছি ঠিক খতিবের বরাবর দাঁড়াইছি আমি আসার সময়, ওই খতিব আমার দিকে তাকাই রয়েছে, আমি মুয়াজ্জিন ভিতরে আমি ডাক দিছি, মুসল্লিরা সব আমার দিকে তাকাই রয়েছে, ডাক দিয়া, কারণ আসলে আমি এগুলো সহ্য করতে পারি না, ডাক দিয়ে আমি মুয়াজ্জিন ভিতরে আমি জিজ্ঞেস করলাম ওহাবি হুজুর আনছে কি এখানে? এখানে ওহাবি হুজুর যেহেতু দুরুদ ইব্রাহিম পড়ছে, সে কোনোদিন সুন্নি হইতে পারে না, ঠিক কিনা? ওহাবি হুজুর কি আনলো? লগে দেখি আরেক ওহাবি খারাপ, কমিটির লোক বলে নতুন, মাতে না, চুপ রয়েছে। এখন এই কথাটা আপনাদেরকে কেন বললাম? এই যে সুন্নি মসজিদের এরিয়াতে জনগণ মুসল্লিগুলা আসলে কি ওহাবি না সুন্নি? সুন্নি। আর মিয়া এই সমস্ত সুন্নি মরে যাওয়া ভালো মিয়া, ফালতু সুন্নি কোথাকার, এই সমস্ত সুন্নি সুন্নিয়তের কলঙ্ক। কি কোন জাতের সুন্নি হইল তারা? নবীর প্রেমের জন্য বলে তারা জীবন দিবে, নবীর প্রেমের জন্য বলে তারা তরবারি হাতে নিবে। একটা ওয়াহাবি শিবির মিম্বরে বসে গেল, সুন্নি এলাকার সুন্নি ইমামের মিম্বরে বসে গেল, এতগুলো মুসল্লি চুপ করে ওয়াহাবির ওয়াজ শুনতেছে, তারা এই মুসল্লি প্রত্যেকটা ওয়াহাবির চেয়ে আরো জঘন্য, ঠিক কিনা বলে? এগুলো কোন জাতের সুন্নি মুসল্লি? অবাক হলাম মিয়া। আরে আমি ইমরান জেহাদি যদি ওই মসজিদের মুয়াজ্জিন হইতাম, খোদার কসম আমি এখানে একটা বেজাল লাগাই দিতাম। হয়তো ওখানে আমার বাড়ি না, ঘর না, কিন্তু আমি প্রতিবাদ করতাম। কেন? এটা আমার ইমানি দায়িত্ব। আমি হুজুর না, এরপর ইমানি দায়িত্ব। আমি রিকশার ড্রাইভার, মূর্খ, আমার ইমানি দায়িত্ব। এই সমাজ আমার, এই সমাজ সুন্নিদের, এই মসজিদের নামও সুন্নিয়া মসজিদ। এখানে কেন শিবির আসবে? এখানে কেন ওহাবি আসবে? বলেন ঠিক কিনা? আজ দুঃখ লাগে, মুসলমান এটা নবীজি তোমারে শিখাইছে, আগ করিয়া শুধু বই বই ওয়াজ শুনবা, এবার ওয়াহাবিয়ে পড়াক, সুন্নিয়ে পড়াক, শিবিরে পড়াক। বেটা তোদের ইমান এতটা দুর্বল, আমি তো দেখছি অদূর ভবিষ্যতে কোনো ইহুদিও যদি এই মিম্বরে আইসা বসে, এই মুসল্লিগুলো চুপ থাকবে, ইহুদির পিছনে তারা নামাজ পড়বে। কেন জানেন? ওই একা একা ভাবে মাগো হেতারটাই আছে, হেতার ক্ষমতা আছে, কথা কইতাম না। এই বেটা জীবন কি যাবে না? তো মরবি না তুই? তো ভয় কিসের? কুত্তার মতো মরার কি দরকার? বেটা নবীর পক্ষে কথা বলে মরে যা, শহীদের মর্যাদা পাবি, ঠিক কি না? নবীর পক্ষে কথা বলে জীবনটা দিয়ে দে, আল্লাহর কসম রাহমাতুল লিল আলামিন মদিনায় থাকবে না, তোর মতো মূর্খ রিকশার ড্রাইভারের মৌতের সামনে চলে আসবে। বেটা বুঝস না, তুই শিয়ালের মতো বাঁচতে চাস, প্রয়োজন নেই শিয়ালের মতো বেঁচে থাকা, সিংহের মতো মাত্র একটা দিন বেঁচে থাকাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, প্রতিবাদী হতে হবে, আমাদেরকে প্রতিবাদ শিখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদী হতে হবে, প্রতিবাদ করতে হবে, সে যেই হোক। মনে রাখবেন, যে যত বড় পাওয়ারফুল হোক, জনগণের উপরে কোনো পাওয়ার নাই, ঠিক নিও? যত বড় ক্ষমতা হোক, জনগণের উপরে ক্ষমতা আছে? ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, এটাই সত্য। কিন্তু আমাদের সমস্যাটা কি, আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, প্রতিবাদী হতে পারি না। যেমন ধরুন সুজানগর সুন্নি মসজিদের সব মুসল্লি যদি ঐক্যবদ্ধ আজকে থাকতো, কারো বাবার ক্ষমতা আছে আমার দয়াল নবীজির এই মিম্বরে নবীর দুশমন বইতো? হইতো না, পারতো না। এটা কেন? ওই যে নাই, ঐক্যবদ্ধতা নাই, মিল নাই। সবাই নবী প্রেমিক বলে ঠিক, কিন্তু নবীর প্রেমের আগুন এখনো জ্বালাইতে পারে নাই, এমনি বলে, প্রেম এখনো তারা শিখে নাই। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক, বলুন আমিন।